দু মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ। আমলে নেওয়া হবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবও। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সম্মেলনে এসব জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি জুলাই আন্দোলনে সংবাদ প্রচারে চাং 24 এবং যমুনা টিভির ভূমিকার প্রশংসা করেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ষষ্ঠ সম্প্রচার সম্মেলন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। পরে সম্প্রচার সাংবাদিকতার নীতিনৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলনে অংশ নিয়ে সম্প্রতি গণমাধ্যমের উপর হামলার সমালোচনা করেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনারা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে বলি, তো এখানে হয়তো ম্যাক্সিমামই বলে। তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে, তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না? ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। জুলাই অভ্যুত্থানের পর গণমাধ্যমকে ঢেলে সাজাতে গঠন করা হয় গণমাধ্যম সংস্কার কমিশন। তবে একটি প্রস্তাবও বাস্তবায়ন না হওয়ায় নাখোশ কমিশনের দায়িত্বে থাকা কামাল আহমেদ। প্রতিবেদনের সাথে সংযুক্ত ছিল এই নথি, সেই নথিটুকু প্রকাশ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা সরকারই ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী 2 মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ। আমলে নেওয়া হবে সংস্কার কমিশনের প্রস্তাবও। অনেক গণমাধ্যম কিন্তু শুধুমাত্র কিছু ব্যক্তির, কিছু প্রতিষ্ঠানের বা কিছু দলের মুখপাত্র হিসেবে কাজ করে। গণমাধ্যম বলতে যা বোঝায় সেটা সে অর্থে হয়ে ওঠেনি। এবারের সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক তালাত মামুন। আমাদের ভয়ডারিং সাংবাদিকতার সেক্ষেত্রটা তৈরি করাটা আরও জরুরি। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।